বিহাইভ বুকসটা আছে, বিহাইভ বুকসের সকল ইম্পর্টেন্ট যেগুলো চ্যাপ্টার আছে চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোয়েশনগুলো দিচ্ছি, যেগুলো পড়লে তোমরা অনায়াসে তোমাদের ইংলিশ পরীক্ষাতে পাস করে নিতে পারবে। এখান থেকে তোমরা 16 মার্ক 8টা কোয়েশন থাকবে, আর একটু যে 16 মার্কস তোমরা পেয়ে যাবে চ্যাপ্টারগুলো থেকে। সবগুলো চ্যাপ্টারে কমন কমন ইম্পর্টেন্ট কোয়েশন দিচ্ছি, যেগুলো পড়লে গেলে তোমরা এমসিকিউ থেকে শুরু করে বড় প্রশ্ন পেয়ে যাবে। ভিডিওটা দেখা মাত্র সবার বন্ধুর সাথে শেয়ার করে দিবে। চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না। অ্যানুয়ালি পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবে না। চলো শুরু করা যায় ভিডিও। বিহাইভস টেক্সট বুকস ইংলিশ ক্লাস 9। দেখো প্রথম চ্যাপ্টারের নামটা কি? দ্য ফান দে হেড। কন্টেন্ট দেখো লেখা আছে কন্টেন্টের মধ্যে। তারপর দেখো প্রথম চ্যাপ্টারে যাচ্ছি আমরা। দ্য ফান দে হেড, দ্য ফান দে হেড এই চ্যাপ্টারে কি কি কমন আছে একটু দাগিয়ে নেবে তোমরা। কি আছে? টমি হ্যাড রিয়েল বুক 17 মে 2157। 2157-এ কি আছে? একটা বুকস পেয়েছে। ইয়ারটা আসতে পারে পরীক্ষাতে, ঠিক আছে? তারপরে ক্লিনিক্যালি মিনিংটা কি এটা একটু পড়ে নেবে। ক্লিনিক্যালি মিনিংটা কি, এথিকের মিনিংটা কি, মিনিংটা পড়বে, এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে? সফটফুলি একটু মিনিংটা পড়ে নেবে। সফটফুলের মিনিংটা কি, সফটফুলের মিনিংটাও আসতে পারে পরীক্ষাতে। আমি ঠিক করে দিচ্ছি। নেক্সট দেখো মিনিংগুলো তো দাগিয়ে নিয়েছো, তারপরে কি দাগাবে এই চ্যাপ্টার থেকে? লফলি মিনিংটা দাগাও, আসতে পারে এমসিকিউতে, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট লফলি। আর ইম্পর্টেন্ট আছে কি দেখে নাও। ফান দ্য হেডের কবির নাম কি? ফাইন দ্য হেডের কবির নাম কি? দ্য ফান দ্য হেডের চ্যাপ্টারের কবির নাম কি? কবির নাম আসতে পারে পরীক্ষাতে। বুকসটা বের করো, বের করে দাগাও, কোয়েশ্চেন আনসারগুলো দাগিয়ে নাও। ফান দ্য হেডের কি কি কোয়েশ্চেন আসতে পারে কালকের পরীক্ষাতে। সবাই বুকসটা বের করো, না হলে কপিতে লিখে নাও চ্যাপ্টারের পেজ নাম্বার। একদম ইম্পর্টেন্ট দিচ্ছি, যেগুলো কালকে পরীক্ষাতে গিয়ে পেয়ে যাবে। চ্যাপ্টার ওয়াইজ সবগুলো ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি। বিহেভসের কালকের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কাছাড় ডিস্ট্রিক্টের ভেরি ইম্পর্টেন্ট, সকল ডিস্ট্রিক্টের জন্য কিন্তু কমন। প্রথম প্রশ্ন দেখো, এখান থেকে কি আসতে পারে? 1 নম্বরের আনসার দ্য ফলোইং কোয়েশন, এটার মধ্যে কি আসতে পারে? 5 নম্বর কোয়েশনটা দাগাও। হোয়াট ডু ইউ থিঙ্ক টেলিবুক ইজ? 5 নম্বরটা দাগাবে। আর কোনটা দাগাবে? 6 নম্বর দাগাবে। হোয়ার ইজ মার্গিস স্কুল? মার্গিস স্কুলটা কোথায় ছিল? 1 মার্কে আসতে পারে পরীক্ষাতে, ঠিক আছে? রোমান 3 থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন থাকবে। প্রথম 1 নম্বর প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ টিচার ডিড মার্গি এন্ড টমি হ্যাভ? মার্গি এন্ড টমি কি ধরনের টিচার পছন্দ করে, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড মার্গিস মাদার সেন্ট হুজ কন্টিনিউস প্রেয়ার? স্টার মারিয়ে রাখো, এটা কিন্তু গতবারও এসেছে। 2025 এর যে অ্যানুয়ালি পরীক্ষা ছিল এটার মধ্যে এসেছে, একটু ঘুরিয়ে দিয়েছে। এটা তোমাদের আসতে পারে, কারণ কি জন্য মার্গিস মাদারে কান্ট্রি ইন্সপেক্টরকে দেখেছিল, বা মেকানিক্যাল ইন্সপেক্টরকে দেখে, মেকানিক্যাল যে ছিল কম্পিউটার মেকানিক্স, ওকে কি জন্য দেখেছে, ঠিক আছে? 4 নম্বরটা পড়বে, হোয়াট ডিড মার্গি ব্যাডলি ইন জিওগ্রাফি? জিওগ্রাফিতে কি জন্য খারাপ ছিল মার্গি? 4 নম্বরটা পড়বে। 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর। তারপরে দেখো নেক্সট 7 নম্বরটা পড়বে। 7 নম্বর, হাউ ডাজ টমি ডেসক্রাইব দ্য ওল্ড কাইন্ড অফ স্কুল? ওল্ড কাইন্ড অফ স্কুল কিরকম ছিল? তারপর 8 নম্বরটা, হোয়াট ডাজ দ্য ডেসক্রাইব দ্য ওল্ড কাইন্ড অফ টিচার? ওল্ড কাইন্ড অফ টিচার কিরকম ছিল, ঠিক আছে? তারপর রোমান 4 এর কোনটা দাগাবে? 2 নম্বরটা। 2 নম্বরের প্রথম পার্টটা দাগাবে। হোয়াই ডিড মার্গি হেট স্কুল? কি জন্য মার্গি স্কুলকে ঘৃণা করতো, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে গুলো শিখলে হয়ে যাবে, আর লাগবে না। তারপরে দেখো নেক্সট তোমাদের দ্য রুড নোট টেকেন পোয়েম। দ্য রুড নোট টেকেন, রুড নোট টেকেন থেকে কি শিখবে? রুড নোট টেকিং এর তোমাদের কবির নামটা কি? রবার্ট ফরেস্ট, ঠিক আছে?
এটা শিখবে, কবির নামটা শিখবে। তারপরে দেখো গ্লোজারি দেওয়া আছে ডাইভার্জের মিনিংটা কি, ঠিক আছে, এটা শিখবে শুধু, ঠিক আছে। নেক্সট দেখো 1 নম্বরে শিখবে হোয়ার ডাজ দ্য ট্রাভেলার ফাইন্ড হিমসেলফ, হোয়াট প্রবলেম ডাজ হি ফেস, কি ধরনের প্রবলেম ফেস করেছিল, আর হোয়ার ডাজ দ্য ট্রাভেলার ফাইন্ড হিমসেলফ, এটা শিখবে, প্রথমটা শিখবে, ঠিক আছে। তারপরে শিখবে আর শিখতে লাগবে না এখান থেকে, ঠিক আছে, একটা প্রশ্ন শিখলেই হয়ে যাবে। নেক্সট দেখো দ্য সাউন্ড অফ মিউজিক, সাউন্ড অফ মিউজিক থেকে কি শিখবে দেখো। ওর মেয়েটার নাম কি ছিল, ইবলিন, নামটা কি ছিল, ইবলিন, ঠিক আছে। একটা প্রশ্ন আসতে পারে এখান থেকে, ইন 1991 শি ওয়াজ প্রেজেন্টেড উইথ দ্য রয়্যাল একাডেমি, ঠিক আছে, কত সালে রয়্যাল একাডেমি, 1991, এটা দাগিয়ে নাও, আসতে পারে পরীক্ষাতে। এটা রোমান 1 নম্বর প্রশ্ন থেকে কি আসবে, রোমান 1 থেকে কি আসতে পারে, হাউ ওল্ড ওয়াজ ইবলিন ওয়েন টু রয়্যাল একাডেমি মিউজিক, এটা বেশি কমন না। হোয়ার ওয়াজ দিস ইজ ফার্স্ট নোটিস, 2 নম্বরটা কমন আছে, 2 নম্বরটা পড়বে। আমি একদম কমন যেগুলো পরীক্ষাতে আসতেই পারে এগুলাই দিচ্ছি শুধুমাত্র, সবগুলা দেবো না কিন্তু। রোমান 2, থেকে কি কমন, হাউ হেল্প হার কন্টিনিউয়ার মিউজিক, এটা লাগবে না। নেম দ্য ভেরিয়াস প্লেস কজেস দ্য এভলিন পারফর্ম কোন জায়গা করেছে, 2 নম্বরটা পড়বে। রোমান 2 2 নম্বর, রোমান 1 2 নম্বর, আর 1 নম্বরটা পড়বে হাউ ডাজ ইবলিন হার মিউজিক, এটা এই চ্যাপ্টার থেকে কোশ্চেন বানিয়ে দিতে পারে, ঠিক আছে। এই 2-3টা প্রশ্ন শিখলে তোমরা যেটা বানিয়ে দেবে এটা লিখতে পারবে, তোমরা যে কোনো একটা প্রশ্ন লিখে নেবে, এটা বানিয়ে দেবে কিন্তু প্রশ্ন, এটা সেম টু সেম দেবে না, একটু বানিয়ে দেবে, আগে বলে দিয়েছি কিরকম কিরকম প্রশ্ন থাকবে তোমাদের। নেক্সট বিসমিল্লাহ খান আছে তোমাদের চ্যাপ্টারে, বিসমিল্লাহ খান থেকে কি কি পড়তে লাগবে দেখো। এটার নাম কি পুঙ্গি, এটার নাম কি সানাই, এটা তো জানোই তোমরা, পুঙ্গি কোনটা সানাই কোনটা। বিসমিল্লাহ খান থেকে কি পড়বে, এটা এমসিকিউ পড়তে পারো, এই ট্রিক গুলা কারেক্ট আনসার এগুলো একটু পড়ে নেবে, এমসিকিউ তে আসতে পারে, ঠিক আছে। চ্যাপ্টারে কি রোমান 3 তে কি পড়বে, রোমান 3 কে পড়বে 2 নম্বরটা হাউ ইজ এ সানাই ডিফারেন্ট ফ্রম পুঙ্গি, সানাই কেন পুঙ্গি থেকে একটু অন্যরকম, ঠিক আছে, ডিফারেন্ট কেন। 3 নম্বরটা পড়বে হোয়ার ওয়াজ দ্য হাউ ডাজ দ্য বিসমিল্লাহ খান চেঞ্জ ফ্রম দিস, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন হোয়েন ডিড দ্য বিসমিল্লাহ খান গেট হিজ ব্রিক, কোথায় বিসমিল্লাহ খান প্রথম ব্রিক পেয়েছে, মানে প্রথম কাজ করেছে, ঠিক আছে। আর 6 নম্বরটা পড়তে পারো, হাউ বিসমিল্লাহ খান রিফিউজিস সানাই স্কুল ইউএসএ বেশি কমন না, তবু একবার পড়ে নেবে, কমন না বেশি, ঠিক আছে। তারপরে নেক্সট চ্যাপ্টারে দেখো কি কমন আছে। কুইন তো নেই তোমাদের, দ্য লিটল গার্ল এটাও নেই, রেইন অন দ্য রুফ এটাও নেই, এটাও নেই, দ্য লেক অফ ইসলি অফ ইনিসপ্রি এটা আছে, এটার কবির নামটা শিখবে, ঠিক আছে, কবির নাম আসবে তোমাদের 100%, 2,00,000%, 2,00,00,000% শিওর, পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে কবির নাম, এমসিকিউ তে পেতে পারো, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। দেখো কবির নামটা শিখে নেবে, তারপরে কি শিখবে এখান থেকে দেখো, এখান থেকে প্রথম প্রশ্নটা শিখবে হোয়াট কাইন্ড অফ দ্য প্লেস ইজ ইনস্প্রি কি ধরনের প্লেস ছিল, এটা শিখবে, ঠিক আছে, হোয়াট কাইন্ড অফ প্লেস ইজ ইনস্প্রি।
ইনস্পিরিটা কিভাবে ছিল, শুধু এই পোর্শনটাই শিখলে হবে, ঠিক আছে? আর কিছু লাগবে না, দেখে নেই একটু। শুধু একটাই প্রথমটা, হোয়াট কাইন্ড অফ প্লেসেস ইনস্পিরি, এতটুকু শিখবে, ঠিক আছে? বাকি শিখতে লাগবে না। তারপরে আর কি শিখতে লাগবে এখান থেকে দেখো, 3 নম্বরটা, ডু ইউ থিঙ্ক দ্য ইনস্পিরি অনলি দ্য প্লেস স্টার্ট দ্য মিড, এটা বেশি কমন না, মোটামুটি শিখলে একবার একটু পড়ে নেবে, আর লাগবে না কিছু, একটাই শিখবে শুধুমাত্র, ঠিক আছে? এটা নাই, স্নেক অফ মিরর নাই। নেক্সট চ্যাপ্টার যাও। হ্যাঁ, দ্য লেজেন্ড অফ দ্য নর্থল্যান্ড, এটা আছে, দ্য লেজেন্ড অফ দ্য নর্থল্যান্ড। লেজেন্ড অফ নর্থল্যান্ডে তোমরা এই পোয়েমটার কি শিখবে, পোয়েমটার যে কবিটা আছে কবিটা শিখে নেবে, কবির নামটা শিখে নেবে, ভেরি ইম্পর্টেন্ট। কবির নামটা শিখবে কিন্তু আসবেই পরীক্ষাতে, ঠিক আছে? আর এখান থেকে কি শিখবে, 1 নম্বরটা শিখবে, 4 নম্বরটা পরীক্ষাতে আসবে, আসবে লিখে রাখো, পরীক্ষায় গিয়ে আনসার করে নেবে, লাস্টে তোমরা নাম্বার বসিয়ে নেবে। 4 নম্বরটা আসবে, একটা কমন দিয়ে দিয়েছি, সেম টু সেম পরীক্ষাতে থাকবে। 2 নম্বরটা পড়বে, হোয়াট ডিড দ্য সেন্ট পিটার আস্ক দ্য ওল্ড লেডি, সেন্ট পিটার কি জিজ্ঞাসা করেছিল, ঠিক আছে? তারপরে দেখে হোয়াট ইজ দ্য লেজেন্ড, হোয়াট ইজ এ লেজেন্ড, লেজেন্ডটা পড়বে। তারপরে 8 নম্বরটা, রাইট দ্য স্টোরি অফ দ্য লেজেন্ড অফ নর্থল্যান্ড। 10 সেন্টেন্স লাগবে না, 10 সেন্টেন্সটা লাগবে না, 10 সেন্টেন্স আসবে না পরীক্ষাতে, বেকার দিয়েছি, এটা আসবে না, পড়ে বেকার তোমরা টাইম নষ্ট করে লাভ নেই, এটা আসবে না, ঠিক আছে? কি কোনটা শিখবে, শিখতে বলেছি, কোনটা কোনটা শিখবে? 2 নম্বরটা শিখবে। তারপরে দেখো 4 নম্বরটা তো আসবেই পরীক্ষাতে। তারপরে দেখো 7 নম্বরটা শিখবে, ঠিক আছে? আর কিছু শিখতে লাগবে না। মাই চাইল্ডহুড, এটা আসছে পরীক্ষাতে, ঠিক আছে? মাই চাইল্ডহুড থেকে কি শিখবে দেখো, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কালকের জন্য পরীক্ষা, কাছাড় ডিস্ট্রিক্টের খুবই ইম্পর্টেন্ট, সকল ডিস্ট্রিক্টের জন্য, করিমগঞ্জ হাইলাকান্দি সকল ডিস্ট্রিক্টের জন্য কিন্তু কমন। ভিডিও দেখে যাবে, এখান থেকে পরীক্ষাতে থাকবে। এপিজে আব্দুল কালাম, মাই চাইল্ডহুডের কে নাম, এপিজে আব্দুল কালাম, এটা থেকে ম্যাক্সিমাম কোয়েশন থাকে পরীক্ষাতে। হোয়ার আব্দুল কালাম হাউস, আব্দুল কালামের বাসা কোন জায়গাতে আসলো, ঠিক আছে? তারপর আব্দুল কালামের স্কুলের ফ্রেন্ড কে আসলো, 3 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর্ন হিজ ফার্স্ট ওয়েজ, মানে কত টাকায় রোজগার করেছিল আব্দুল কালাম, কত টাকায় রোজগার করেছিল, এটা আসতে পারে। আর 1 নম্বরটা, ডেসক্রাইব হিজ, 1 নম্বরটা, রোমান 2 এর 1 নম্বরটা, হাউ ডাজ দ্য অথর্স ডেসক্রাইব ফাদার্স মাদার্স এন্ড হিমসেলফ, ফাদার মাদার হিমসেলফ, এটা শিখবে। আর শিখবে 2 এর রোমান 1, হোয়াট ইজ দ্য আব্দুল কালাম লিভ রামেশ্বরম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মেরে রাখো, লিভ রামেশ্বরমটা, 2 এর রোমান 1টা, লিভ রামেশ্বরম, ভেরি ইম্পর্টেন্ট, যদি উপরে প্রশ্নগুলো শিখতেই না পারো কিন্তু এটা শিখতেই লাগবে, এটা আসবে কিন্তু পরীক্ষাতে, লিভ রামেশ্বরম, ঠিক আছে? এ আর বি ম্যাচ করাগুলো পড়ে নেবে একটু, ঠিক আছে? এমসিকিউ থাকবে, ম্যাচ করাগুলো একটু বাইরে থেকে দেখে একটু পড়ে নেবে, ঠিক আছে? যদি না আনসার যদি আনসার লাগে কমেন্ট করে বলবে, এখন তো আর আনসার দেওয়ার সময়ও নেই, তোমরা সবাই আনসার জানো অলরেডি, বুকসও তো আছে, নোটবুকসও আছে, একটু দেখে নেবে। তা নো মেন আর ফরেনার, এটা তো দেখে নাও, নো মেন আর ফরেনার, এটা আরেকটা পোয়েম তোমাদের। নো মেন আর ফরেনারের কবির নাম কি, কবির নামটা একটু ভালোভাবে দেখে নাও, কবির নামটা কি, কবির নামটা আসতে পারে পরীক্ষাতে। আর কি থাকবে এখান থেকে, নো মেন আর ফরেনার, রোমান 2টা পড়বে। রোমান 2টা পড়বে, আর কি শিখবে, রোমান 3 নম্বরটা শিখবে, রোমান 2 আর 3 নম্বর, হাউ মেনি কমন ফিচার্স ক্যান ইউ ফাইন্ড হিজ স্ট্রেঞ্জার 2, এটা লাগবে না, স্ট্রেঞ্জার 2 লাগবে না, 3 নম্বর শিখবে না, 4 নম্বরটা শিখবে, 4 নম্বর, শুধু 4 নম্বর শিখলেই হবে, হ্যাঁ? তারপরে দেখো নেক্সট প্রশ্ন, নেক্সট যাও। তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে, বেস্ট অফ লাক, কালকে থেকে পরীক্ষা শুরু কাছাড় ডিস্ট্রিক্টে, ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, সবার সাথে কিন্তু শেয়ার করতে ভুলবে না, আমি সকল চ্যাপ্টারগুলো দিয়ে দিচ্ছি, সাপ্লিমেন্টারিও দিয়ে দেবো আলাদা করে, ঠিক আছে? দ্য বন্ড অফ লাভ, দ্য বন্ড অফ লাভ, এটা তো আছে তোমাদের পরীক্ষাতে, দ্য বন্ড অফ লাভ, বন্ড অফ লাভ থেকে কি প্রশ্ন শিখবে তোমরা দেখে নাও একটু।
বন্ডব লাভের কবির নাম কি? কবির নামটা দাগিয়ে নাও, সবটির কবির নামটা দাগিয়ে নাও। দুই নম্বরটা পড়বে, 3 নম্বরটা পড়বে। রোমান 3 2 আর 3, রোমান 2 2 আর 3, 2 and 3 পড়বে, আর শিখতে লাগবে না। এগুলো নেই পরীক্ষাতে। এ স্লাম্বার ডিড মাই সিল স্পিরিট সিল, এটা আছে পরীক্ষাতে। কবির নামটা পড়বে। দুই নম্বরটা পড়লে পড়ে নেবে, বেশি এটা থেকে কমন আসবে না পরীক্ষাতে, এটা থেকে আসে না পরীক্ষাতে, ঠিক আছে? দুই নম্বরটা পড়লে পড়ে নেবে। শুধু 2 নম্বরটা। তারপরে দেখো লাস্ট এন্ড ফাইনাল চ্যাপ্টার, এ ভিজিট টু কাজিরাঙ্গা এন্ড শিবসাগর, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সব মিলিয়ে আমার তো 8টা কোশ্চেন আসবে তোমাদের, 16 মার্ক শুধু, বাকি একটাও থাকবে না কিন্তু। 2 মার্কে সব 2 মার্কের প্রশ্ন থাকবে, এর জন্য একদম কমিয়ে দিচ্ছি, ঠিক আছে? ভিজিট টু কাজিরাঙ্গা এন্ড শিবসাগর, দেখে নাও কাজিরাঙ্গা এন্ড শিবসাগর থেকে কি কমন আছে। কবির নামটা শিখবে, একটা আসবে কবির নাম। শিবসাগর আর কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের কবির নাম কি, এগুলা শিখে নেবে। চেক চুজ দ্য কারেক্ট আনসার, একটু ভালো থেকে দেখে নেবে। চুজ দ্য কারেক্ট আনসার পরীক্ষাতে আসতে পারে। প্রথম প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ এ ন্যাশনাল পার্ক, এটা শিখবে। 4 নম্বর, হোয়ার ওয়াজ কাজিরাঙ্গা ডিজাইনড এ ন্যাশনাল পার্ক। 5 নম্বর পড়বে, হোয়াট ইজ ফুল ফর্ম অফ ইউনেস্কো, ইউনেস্কোর ফুল ফর্ম কি। হোয়াট ইজ দ্য কাজিরাঙ্গা গেম সেঞ্চুরি ইজ কাজিরাঙ্গা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কেন। হোয়াট ডিড দ্য রাইনোস ইজ, রাইনোস কি খায়। নেম দ্য 3 টেম্পলস অন দ্য ব্যাঙ্ক অফ শিবসাগর ট্যাঙ্ক, শিবসাগর ট্যাঙ্কে 3টা টেম্পল কি কি আছে। হোয়াট ইজ রংঘর, রংঘর কি, রংঘরটা পড়ে নেবে, ঠিক আছে? হু বিল্ট রংঘর, রংঘর কে তৈরি করেছিল, রংঘর কে তৈরি করেছে। তারপর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস তো পড়বেই, একটু একটু পড়ে নেবে। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, রাইট দ্য শর্ট নোট অফ তলাতল ঘাট, তলাতল ঘাটের তলাতল ঘর যেটা আছে এটার শর্ট নোটটা পড়বে, ঠিক আছে? আর তোমাদের প্যারাগ্রাফ আসতে পারে এখান থেকে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক পরীক্ষাতে থাকে কিন্তু, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটা প্যারাগ্রাফ। এটা তোমাদের পুরো বিহেভ বুকস থেকে সবগুলা প্রশ্ন আমি দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগে থাকলে সবার সাথে শেয়ার করে দেবে।